মঞ্জুলিকা এসে পড়েছে। সম্রাট বলছে বাবা মাকে ভূত ধরেছে। আরে সবাই শুনতে পাচ্ছে তো, চেঁচাচ্ছ কেন? আরে তার জন্যই আজকে সকাল সকাল চলে গেছে বাজারে। কালকে বলে দিয়েছি যদি আজকে সকাল সকাল বাজারে না যাও, গাছগুলি যদি না লাগাতে পারি, আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না, উঠানেই পা রাখবো না, যতই তুমি বলো না কেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল চলে গিয়েছে বাজারে, নিয়ে আসলো টক আর নিয়ে আসলো বরের জন্য মাছ। সেদিন মাছ এনেছিল, শুধু শিং মাছ এনেছিল আর কি। তো যাই হোক, এখন আর জানো আজকে সকালবেলা চান দান করিনি, পুজোও করিনি। কেন জানো, সারাদিনের অনেকটা এনার্জি আমার লস হয়ে যায় সকাল সকাল যদি চান করে পুজো দিয়ে নিই। আর তার সাথে কিন্তু অনেকগুলি কাজ করি, তো সেই কাজ বাজ তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এখন কি করবো জানো, রান্না বান্না কিন্তু হালকা করে নিয়েছি। ওদেরকে খাবার দেবো, ওদের খাবার দিয়ে তারপর গাছে লাগাবো আর কি। চলো তোমরা সঙ্গে থাকো আজকের ব্লগে। এ রাম, কি করছিস? দেখো অবস্থা, সবগুলি ধূপকাঠি বের করেছে। ও ছেলেরা কি জানো, ছেলে মেয়েরা মা বাবার কাজ করতে ওরা খুব ভালোবাসে। নিজের পড়াশোনা ওসব ও সমস্ত কিছুই ভালো লাগে না, সব গুছিয়ে রাখছে ভালো ছেলের মতো। আর কাজ নেই, কি করবে? এরকম ভাবে যদি পড়াশোনা করতো তাহলে তো মনটা শান্তি হয়ে যেত। বড়রা কাজ করবে, ওদের ওতে শান্তি, বুঝলে? কি যে শান্তি, তার থেকে আর শান্তি কিছুই নেই না রে। পড়াশোনা শান্তি নেই, এসব কাজ করবো খুবই ভালো লাগে। তা পড়াশোনাও করে, হোমওয়ার্কও করে, পড়ি আর কি ওর সাথে। তো রান্না করে এসে পড়েছি। আর আজকে দেখো কি কি মাছ এনেছে। তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, কেচকি মাছ, পুঁঠা মাছ, পাবদা মাছ। আর এই তেলাপিয়া মাছ যে কত খেতে ভালোবাসে। আজকে আবার মাছের মাথা আনিনি, ভালো হয়েছে, রুজ ভাল লাগে না। আর আজকে করেছি কি জানো, এই দেখো পেঁয়াজ টমেটো দিয়ে সম্বাস দিয়ে মুসুর ডাল করেছি, পেঁপে আলুর ডালনা করেছি একটু কষা কষা করে, আর করেছি কুমড় ভাজা। বাজার থেকে এসেই বলছি কৃষ্ণা খাবার দাও, খুব খিদে পেয়েছে। আমি বলছি, বারবার বলছি গাছ লাগাবে তো, গাছ লাগাবে তো। আরে হে বাবা, লাগাবো লাগাবো কতবার বলবে। তো এখন খাবার দেবো, খাবার খাবো, তারপর গাছ লাগানোর জন্য যাবো আর কি। বাইরে না আজকে মনে হয় বৃষ্টি একদমই আসবে, পুরো হাওয়া দিচ্ছে, কিন্তু আসবে আসবে আসবে, আসার আর নাম নেই। চলো খাবার দিই ওদেরকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যখনই মাথা ধরবে তখন চশমার কথা মনে পড়বে, না হলে চশমা পরবে না, স্টাইল হবে না, স্টাইল করতে পারবে না। মনের দুঃখ রে, হাসো হাসো। মাথা ধরে তখনই পড়ি, বুঝলে? আর এই নিয়ে আবার কি বলতে হবে? বলতে হবে না, সবসময় পরে থাকতে হয়, তাহলে আর মাথা ধরবে না। স্টাইল ভালো লাগে না তো, দেখতে ভালো লাগে না। আমি পরে থাকি না, সম্রাট পরে থাকে না। তোমাদের অভ্যাস হয়ে গেছে, আমার অভ্যাস হয়নি। অভ্যাস করো, তাহলেই হবে, না হলে তো মাথা ধরা বাড়বে আরো। এখন আবার মাথাটা ধরেছে, এখন কিছুক্ষণ 10-15 মিনিট পরবো, তারপর আবার কমে যাবে। তো এসে পড়েছি আমাদের পাখিদেরকে খাবার দেওয়ার জন্য। সকালে দিয়েছি ছোলা ভিজা দিয়েছি, তারপর দানা দিয়েছি। আর জানো, দুদিন ধরে দেখছি আবার হাড়ির ভিতরে ঢুকেছে। আর কি কি নিয়েছি দেখো, গাজর কুচিয়ে দিয়েছি, বিট নুন আর হালকা একটু সরষের তেল দিয়েছি। খুশির খবর হতে চলছে মনে হয়। আর সম্রাট যদি জানে, এতটা খুশি ছিল জানো এদের বেবিকে দেখার জন্য। আমরাও খুব এক্সাইটেড ছিলাম। এখনো পর্যন্ত হাড়ির ভিতরেই, বাইরে আসেনি। থাক, ডিস্টার্ব করবে না, হ্যাঁ হ্যাঁ, ওরা ওদের মতো থাকুক। এ ওকে দিয়েছে, ওকে দিয়েছে। চলে আসো, চলে আসো, চলে আসো, ডিস্টার্ব করো না। হ্যাঁ হ্যাঁ। ওই বন্ধুরা, সেই যে গাছ লাগাবো লাগাবো বলেছি, গাছ লাগানো তো আর হলো না। বের হয়েছিল, এই মাত্র আসলো। কয়টা বাজে জানো? 2 বাজে। এসে বলছি কৃষ্ণা চা করো। আমি বলছি গাছ কি আজকে লাগানো হবে? কতবার বলেছি হবে হবে। তো বলছি চা খেয়ে নাকি লাগাবে আর কি। এক্ষুনি লাগাবো, চাটা খেয়ে নি। দেখেছো, এক্ষুনি লাগাবে, এক্ষুনি লাগাবে। ফোনটা আসলে আবার বের হয়ে যাবে, কিন্তু কি কোনো করার কিছু নেই, ফোন আসলে বের হতেই হবে। আর তো আর বের হবে না, আর বের হবে। দেখা যাক, তাড়াতাড়ি করো। চিনি বেশি হয়েছে, তবে গাছ আজকে লাগাবোই। তাড়াতাড়ি করে আসলাম এই জন্য। আর সম্রাট কি খাচ্ছে জানো? আম মাখা, আম ভর্তা।
আম ভর্তা ভালো লাগে। আর তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে তারপর যাচ্ছি গাছ লাগানোর জন্য, না হলে গাছটা আজকে মরেই যাবে। ওই সম্রাট, তোর জন্য বাবা যা এনেছে আমাকে দিবি? ডেয়ারি মিল্ক এক পিস খাবো। চকলেট নেবে কেন? না, আমার ভালো লাগে। খেতে হবে না। দেবে আমাকে। অবশেষে এই গাছ লাগার যুদ্ধে নেমে পড়লাম। আর যুদ্ধ কেন বলছি জানো? এই শানুটা না শুধু গাছটাই লাগাবে, গোবর থেকে শুরু করে মাটি, সার সব কিছু বসে বসে আমাকে অর্ডার দেবে, কৃষ্ণা এটা দাও, কৃষ্ণা ওটা দাও, কৃষ্ণা এভাবে করো। তার জন্য না ভালো লাগে না। কিন্তু কি বলো তো, আমার গোলাপ গাছটা লাগাতেই হবে, না লাগালে তো গাছটা মরে যাবে, সুন্দর এই গোলাপ গাছটা। তার জন্য আর কি। আর কবে থেকে বলছি যে কামরাঙা গাছটা রিপোর্ট করতে হবে, না হয় ফুল ফল আসবে না। তা দেখো এসে পড়েছে। আমি একা একা পারছি না, তাই উঠে আসলো আর কি আমার সাথে। আর ওকে বলছি যে ঠান্ডা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, একটু দোকানে যাও না, ঠান্ডা এনো না। বলছে ফ্রিজ থেকে জল নিয়ে খেয়ে নাও, এখন যেতে পারবো না। আবার মাকে বলছি যে মা আজকে পুজোটা তুমি দিয়ে নাও, আমার পুজো দিতে দিতে না অনেকটা দেরি হয়ে যাবে। আমার মালিকটাকে বলেছি খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছে, ঠান্ডা এনে খাও না। বলছে এখন আমি যাইতে পারবো না, তুমি যাও। দেখেছো, কাজ করিয়েছি অনেকগুলি, তারপরও ঠান্ডা খাওয়াবে না। বলছে খেতে হলে তুমি যাও, আমি টাকা দেবো। ভাল লাগে? ভাল লাগে না। এইসব মালিকের থেকে আমি বরখাস্ত নেব, আর কাজ করবো না। সব আমাকে দিয়ে কাজ করিয়েছে, এখন বলছে তুমি যাও। ও বন্ধুরা, শানুর সাথে জানো একটা কথা নিয়ে ঝগড়া হয়েছে। এই যে চাল কুমড়ো গাছটা বলেছিলাম যে এটার মধ্যে আমাদের এই চালের মধ্যে উপরে দিয়ে দিত আর কি। ও বলছে নাকি চালের উপরে দিলে রোদ্রুতে মরে যাবে। বলো তো, তোমরা বলো তো, আর কমেন্ট করে জানিও। বলছি এখানেই থাক, এই গাছ বাইয়ে এই আমাদের গেটের ছাদের উপরে যাবে আর কি, সেই কথা বলছে। আমি বলছি, বারবার বলছি এটা গাছটা বড় হবে, তুমি চালের উপর দিয়ে দাও, তাহলে কুমড় টুমড় ধরবে, চাল কুমড় ধরবে, ভালো লাগবে। চালের উপর দিলে চাল কুমড় ধরলে চাল কুমড় রোদের হিটে পুড়ে যাবে। আরে এখানে টিকবে না তো। টিকবে, দেখো না। কাঠবিড়ালি আসবে, খেয়ে নিবি। আসবে না কাঠবিড়ালি, তোমাকে দেখলে পালিয়ে যাবে। আমি কি সারা সময় উঠানে থাকি? আর আমার দেখো গাছগুলি রিপোর্ট করা হয়ে গেছে, উঠান ভালো করে ধুয়ে দিয়েছি, এখন সুদা সামনে চলে যাব। আর আজকে মা পুজো দিয়েছে, তাই কাজ করতে অনেকটা সাহস পেয়েছি। আজ মেঘ না চাইতেই বৃষ্টি। বলেছিলাম ঠান্ডা খাবো, নিয়ে আসলো চাট। ভালোই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। যদি সেই কথাটা না বলতাম তাহলে কিন্তু আনতো না, কখনই আনতো না। আর যদি বলতো যে আমি যাব, এই সেই কথা কিন্তু বলে বাড়ি থেকে বের হয়নি। বলছি আসছি, একটু সময়ের মধ্যে আসছি। আমি বলছি চা করবো না, আমি এসে খাবো, তুমি এখন খেও না। দেখো, যদি বলতো তাহলে তো ভালো ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। নিজেই চলে গেছে, নিজেই নিয়ে আস। সম্রাট দেখো নাচানাচি শুরু করে দিয়েছে চাট খাবে বলে। সম্রাট তো চাট ভালোবাসে। সম্রাটের চাট ঝাল ছাড়া। ঝাল দিয়ে আমি নুনটা। আরে বাবা, ও তো জাল খায়, এখন আবার ঝাল খেতে শিখে গেছে। বাতাস দিচ্ছে তো, বৃষ্টি আসছে, বাতাস দিচ্ছে, শুনছো তোমরা? বৃষ্টি আসছে। ওয়াও, বৃষ্টি আসে না এই রোজই। জানলা আটকাও। মা ডাকছে, বলছে কৃষ্ণা তাড়াতাড়ি জানলা আটকাও, ম্যাচ নিয়ে আসো। আমাকে বলুনি কেন বলো যাওয়ার সময়? চাইলে একটা ঠান্ডা খাওয়ার জন্য নিয়ে আসলাম চাট, তোমার কথার নিচে আমি থাকবো কি করে হয়? বাহ, বলো তো আমাকে কিরকম ভালোবাসো। হ্যাঁ, বোঝা যায়। বলেছি তবে বলছি, একটা কিছুক্ষণের মধ্যে হাওয়া দিয়ে বাতাস দিয়ে একবারে ঠান্ডা করে দিয়েছে সব ঠান্ডা। কিন্তু বৃষ্টি আসবে কিনা সেটাই সন্দেহ। আর সম্রাট দেখো উঠোনে খেলু করছে। আগে বলো না আমাকে কতটুকু ভালোবাসো। এতটুকু বলেছি ঠান্ডা খাবো, নিয়ে আসলে চাট। বাহ, ও এমন মধুর লগন এমনি বইয়া যায়, এমন মধুর লগন এমনি বইয়া যায়। দেখো কারেন্ট এসে পড়েছে, আজকে বৃষ্টি হয়েছে, আমি খুব আনন্দ, সম্রাটও খুব আনন্দ। সম্রাট পড়তে বসছে, তার মধ্যে কারেন্ট চলে গেছে। তো বলছে মা আজকে পড়বো না, আট নিয়ে বসে বসে। দেখো এখন কটা বাজলো না, 8টা বাজতে চললো। আজকে দারুণ আনন্দ। আরে সবাই শুনতে পাচ্ছে তো, চেঁচাচ্ছ কেন? আরে তার জন্যই তো সবাই শুনতে পাচ্ছে। সবাই শুনতে পাচ্ছে, আবার চলে গেল। আজকে শান্তির ঘুম দেওয়া হবে বন্ধুরা, আজকে শান্তির ঘুম আসবে। বাহ, মন মুগ্ধ হয়ে গেল।
এদিকে ভাত বসিয়েছি আর আজকে ডিনার হচ্ছে আলু সিদ্ধ, দুপুরে ডাল আছে আর পেঁপের ডালনা আছে, কুমড়ো ভাজা আছে, সবকিছুই আছে। আর জানো সন্ধ্যার সময় কারেন্ট গিয়েছে না, এই মাত্র আসলো, রান্না করে এসেছি নুনটা নিয়ে, মনে করছি আজকে ক্যান্ডেল লাইট ডিনার করতে হবে, কিন্তু না, কারেন্ট এসে পড়েছে। আর এতক্ষণ কি করছিলাম জানো, আয়নার দিকে তাকিয়ে সম্রাটকে দেখাচ্ছি। মঞ্জুলিকা এসে পড়েছে, সম্রাট বলছে বাবা মাকে ভূত ধরেছে, মা দেখো কি করছে। ও হাসতে হাসতে পাগল হচ্ছে, মা তোমাকে ভূতে ধরবে না, তুমি ঘরের ভিতরে আছো। আমি অনেক হাসাহাসি হয়েছে, ভূত আমার কাছে আসবে না, আমি একটা ভূত নিয়ে কি করে আসবে বলো তো। এতদিন বলছিলাম বৃষ্টি আসে না কেন, বৃষ্টি আসে না কেন, আর আসলো তো আসলো, ঝড় আসলো, আর ঝড়ে অনেকটা ক্ষতি করে দিল। আমাদের বুগেনভিলিয়া গাছটা ট্যাঙ্কির উপর থেকে পড়লো, পড়ে সম্রাটের গোলাপ গাছটার উপর পড়লো, সাদা গোলাপ গাছটার উপর। আমার মনে হয় গোলাপ গাছটা গোড়া থেকে ভেঙে গেছে। অন্ধকারে বাইরে বুঝতে পারিনি, তখন কারেন্ট ছিল না, তারপর এখন গ্রিল লাগানো হয়েছে, কালকে বোঝা যাবে কি হয়েছে। দেখো অ্যাকচুয়ালি কি জানো, প্রকৃতির উপর আমাদের কোনো হাত নেই, কি করা যাবে। বৃষ্টি আসে না, বৃষ্টি আসে না, বৃষ্টি তো আসলো না, আসলো ঝড়, একদম ক্ষতি করে দিল। আর রাতে দেখো ডাল আর আলু মাখা, সাথে আছে লেবু আর পেঁয়াজ। আর সম্রাট প্রায় খেয়ে নিয়েছে, আমি মাত্র আসলাম। সম্রাটের ফেভারিট খাবার। খুব খারাপ লাগছে ওই সম্রাটের গোলাপ গাছটার জন্য, মনে হয় গাছটা ভেঙে গেছে। তখন কারেন্ট ছিল না, তোমাদের সাথে কথা বলতে পারিস না, তখনই গেট লাগাতে গিয়েছিল, যে যেহেতু আমি বাড়ি থেকে বের হবো না, তখনই ঘটনাটা ঘটলো। আসার সময় দেখলো যে কাগজ ফুল গাছটা বুগেনভিলিয়াটা পুরো পড়ে গেছে, টপটা পড়ে গেছে। যাই হোক, এটা মাটির টপ ছিল না, প্লাস্টিকের টপ ছিল। বুগেনভিলিয়া গাছটার কোনো ক্ষতি হয়নি, কিন্তু সম্রাটের গোলাপ গাছটার ক্ষতি হয়ে গেছে। আরো সাথে গোলাপ গাছ আছে, ওইগুলির জানি কি হয়েছে কে জানে, কালকে দেখা যাবে। যাই হোক, আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ঠিক সকাল 10টায়। টাটা, বাই বাই। বাবা টাটা বলে দে। টাটা, গুড নাইট সবাইকে। গুড নাইট, সুইট ড্রিম।